আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী ফেল করবে বা অলরেডি তাদের রেজাল্টটা কিন্তু ফেল চলে আসছে। তো দেখো এখন হচ্ছে আমি আজকের ভিডিওতে দেখাই দিব যে সকল শিক্ষার্থীর রেজাল্ট ইতিমধ্যে ফেল চলে আসছে এবং যারা টেনশন করতেছে এমসিকিউ নিয়ে, তো তোমাদের এমসিকিউ আমি হচ্ছে প্রমাণ সহকারে আবারও দেখাই দিব যেন তোমরা চিন্তামুক্ত থাকতে পারো। যাদের এমসিকিউ শর্ট হয়েছে 1 থেকে 3 পর্যন্ত তারা অবশ্যই পাস করবে, এটা আজকেও প্রমাণ সহকারে দেখাই দিব। এবং হচ্ছে আজকে যারা ফেল করেছে ইতিমধ্যে আমি তাদের যারা ফেল করেছে কী কারণে ফেল করেছে এটা আমি দেখাই দিতেছি। এখানে দেখো তোমাদের এমসিকিউ ও এমআর শিট কিন্তু দেওয়া হয়। দেখো এখানে যারা রোল নাম্বার ভুল করেছো, এইখানে যারা রোল নাম্বার ভুল করেছো তাদের রেজাল্টটা সরাসরি কিন্তু আসে নাই। এখন দেখো তোমাদের এইখানে কি ভুল করেছো, তোমরা রোল নাম্বারের জায়গায় তোমরা উপরে যদি ঠিকঠাক লিখে রাখো, কিন্তু নিচে যদি 1টা বা 2টা ভরাট করো, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। যারা উপরের লেখাটা ভুল করবে, আমি কলম দিয়ে দেখাই দিতেছি, দাঁড়াও। যারা হচ্ছে এই যে এইখানে জায়গাটাতে যারা সংখ্যাগুলো লিখতে ভুল করেছো রোল নাম্বারের ক্ষেত্রে, তাদের রেজাল্টটা কিন্তু সরাসরি আসবে না। তোমরা যদি রোল নাম্বার যদি ভুল করো এবং রেজিস্ট্রেশনটা যদি ঠিক রাখো, এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের রেজাল্টটা আসবে না। কারণ কি? কারণ তোমাদের রোল নাম্বারটা হচ্ছে মেন। এই রোল নাম্বারটা যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে তোমাদের রেজাল্ট সরাসরি কিন্তু আসবে, কিন্তু রোল নাম্বারে যদি ভুল করো সেক্ষেত্রে রেজাল্ট টোটালি আসবে না। পরবর্তীতে তোমাকে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ক্রমিক নাম্বারের মাধ্যমে তোমার রেজাল্টটা কিন্তু পরবর্তীতে এনে দেওয়া হবে। এখন দেখো যারা ফেল করেছে, এটা হচ্ছে 1 নাম্বার কারণ। এখন দেখো সেট কোড যারা লেখে নাই, এখানে সেট কোড যারা লেখে নাই বা ভরাট করে নাই, এক্ষেত্রে সমস্যা হতে পারে। তোমাদের মধ্যে যারা সেট কোড একেবারে লিখো নাই তাদের ক্ষেত্রে শুধু সমস্যা হতে পারে। আর যারা সেট কোড এইখানে ভরাট করছো বা ভরাট করো নাই, এটা কিন্তু ম্যাটার করে না অতটা। তোমরা যদি সেট কোড সঠিকভাবে লিখে আসতে পারো সেক্ষেত্রেই তোমরা কিন্তু পাস করবে। আর এখানে সেট কোড যদি তোমরা ভুল লেখো সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা টোটালি ফেল চলে আসছে। এরপরে বিষয় কোড। বিষয় কোডের বেলাও সেম। তোমরা যদি বিষয় কোড একটা ভুল করো সেক্ষেত্রে কিন্তু পুরাটা রেজাল্টই তোমার ফেল চলে আসছে। কারণ এখানে বিষয় কোড আর সেট কোড এই দুইটা অনুযায়ী কিন্তু তোমাদের এই খাতাটা কিন্তু দেখা হবে। তাই শিক্ষকেরা যদি দেখে যে বিষয় কোড বা সেট কোড তুমি অন্যটা দাগাইছো, ভুল দাগাইছো, এক্ষেত্রে কিন্তু শিক্ষকেরা বুঝতে পারবে না এটা কোন খাতা, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা টোটালি ফেল চলে আসছে। তাই তোমরা এই কয়েকটা যারা ভুল করেছো তোমাদের রেজাল্ট আসে না, এবং যারা এখানে অবাঞ্ছিতভাবে দাগ দিয়েছে তাদের রেজাল্টটা কিন্তু আসে নাই, স্ক্যান করতে পারে নাই কম্পিউটার। তো দেখো এখন একটা সুখবর দিতেছি, যারা এমসিকিউতে শর্ট পেয়েছো তোমরা পাস করবে। দেখো কি কারণে পাস করবে দেখাই দিতেছি প্রমাণ। এই দেখো, এটা তো প্রমাণ দেখাইছি একটা ভিডিওতে অনেক দিন আগে, তো আবারও দেখাই দিতেছি। দেখো এখানে একটা শিক্ষার্থী দেখো 9 পেয়েছে, দেখা যাইতেছে কিনা বুঝতে পারতেছি না। দেখো এখানে তোমরা জুম করে দেখবে যে এই জায়গায় শিক্ষার্থীরা কিন্তু 1 নাম্বার শর্ট পেয়েছে, তাকে পাস করে দেওয়া হয়েছে। এটা জাস্ট একটা প্রমাণ, আর অনেক প্রমাণ আছে আমাদের কাছে। 3টা এমসিকিউ যাদের শর্ট হবে তারা অবশ্যই পাস করবে। এটা নিয়ে আর কোনো টেনশন করার কারণ নাই। তোমরা রেজাল্ট যখন পাবলিশ হবে তখন কমেন্ট করবা যে তোমরা পাস করছো, এই ভিডিওটাতেই কমেন্ট করতে পারো তো যে তোমরা পাস করবে, এটা শিওর থাকো তোমরা পাস করবে। আর দেখো যারা 3 নাম্বারের বেশি শর্ট পাবে, দেখা গিয়েছে যে যাদের 5টা 6টা এমসিকিউ এর শর্টের কারণে ফেল হচ্ছে তারা কিন্তু অবশ্যই ফেল করবে। তাদের জন্য একটা সুখবর আছে, তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে, এই দেখো বোর্ড চ্যালেঞ্জের একটা রেজাল্ট দেখাই দিলাম। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা পরবর্তীতে এই রেজাল্টটা পরিবর্তন করতে পারবে। তাই তোমাদের এমসিকিউ নিয়ে কোনো প্রকারের টেনশন করা দরকার নাই। কারণ কি? কারণ তোমরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারবে, এবং যারা 3 নাম্বার পর্যন্ত শর্ট পেয়েছো তোমরা প্রথম পর্যায়ে পাস করবে, এ নিয়ে কোনো চিন্তা করবে না। তো সকল তথ্য আপডেট আমি জানাই দিয়েছি ইতিমধ্যে। তাই তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে এবং তোমাদের বিভিন্ন সমস্যা কমেন্ট করতে পারো। আমি সেই অনুযায়ী কমেন্টের ভিত্তিতে তোমাদের প্রমাণগুলো সবগুলো দেখাই দিব, প্রমাণ সহকারে ভিডিওগুলো দেখাই দিব। তো পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই যার যেটা সমস্যা হয়েছে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের প্রমাণ সহকারে ভিডিওগুলো বানাই দেব।